শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের গণিত বইয়ের 165 নম্বর পৃষ্ঠার যে বিয়োগগুলো ছিল, দুই ধরনের বিয়োগ, সেটা আমি সমাধান করেছি। আজকে আমি 165 পৃষ্ঠার জোড়ায় কাজ যেটা আছে সেটা আমি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি জোড়ায় কাজটা আমাদের কি আছে। এখানে বলা হয়েছে, দেখো, প্রত্যেকেই যোগ বিয়োগ চিহ্ন সম্মিলিত 3 বা 4 পদ বিশিষ্ট দুটি সদিশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করো। তাহলে আমাদেরকে বলছে 3 বা 4 পদ বিশিষ্ট দুটি সদিশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করতে আমাদেরকে বলা হয়েছে। তারপরে বলছে কি, দেখো, তারপর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে খাতা বিনিময় করো। তাহলে বলছে কি যে আমরা যে দুইটা বীজগণিতিক রাশি লিখব, সে দুইটা বীজগণিতিক রাশির প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমাদের বিয়োগ করার কথা বলছে খাতার মধ্যে। এমনকি করার পর কী করতে হবে? খাতাটা বিনিময় করতে হবে। কার সাথে করবা সেটা দেখো। একে অপরের ভুল ত্রুটি যদি থাকে চিহ্নিত করো। মানে তোমার বন্ধু বান্ধবের সাথে, তোমার যে ক্লাসের যারা অন্যান্য শিক্ষার্থী আছে তাদের সাথে তোমরা এই বিয়োগ করার পর তাদের সাথে খাতাটা তোমরা বিনিময় করবা। বিনিময় করার পর যদি সেখানে ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা সেটা চিহ্নিত করতে বলছে এবং আলোচনার মাধ্যমে সংশোধন করো। অতএব এবং আলোচনা করে তোমার ভুলটা কেন হয়েছে সেটা তুমি সংশোধন করার কথা এখানে বলা হয়েছে। তারপরে বলছে কি, দেখো, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারো। তাহলে কি বলছে এখানে? প্রয়োজনে তুমি তোমার শিক্ষকের সহায়তাও কি করতে পারবে? নিতে পারবে। তো চলো দেখি আমাদের জোড়ায় কাজটা নিচে কি আছে, আমি তোমাদের জন্য করে রেখেছি। দেখো, এখানে বলা হয়েছে যে মনে করি বীজগণিতীয় রাশিগুলো নিম্নরূপ। দেখো, এই জায়গাতে যেহেতু তুমি তোমার মতো লিখবা, আমি আমার মতো লিখেছি, ঠিক আছে? কারণ তুমি তোমার মতো দুইটা বীজগণিতিক রাশি লিখে নিবা, আমি আমার মতো লিখে নিয়েছি। তো চলো আমি শুরু করি। দেখো, 1 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে যে 5x + 7y + 6z এবং 2x - 4y + 3z। দেখো, এখানে আরেকটা দ্বিতীয়টা আমি কি লিখছি যে 29x + 35y + 21z এবং 2x - 25pa + 21z। আমি এই দুইটা বীজগণিতিক রাশি লিখে নিয়েছি। এমনকি দুইটা বীজগণিতিক রাশি আমি তোমাদের এখন সমাধান করে দেখাবো। দেখো, নিচের দিকে দিয়ে আমরা যাই। আমি 1 নম্বরের অঙ্কটা সমাধান করেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে আমাদের প্রথমে যে রাশিটা ছিল 5x + 7y + 6z, এটা আমরা লিখেছি। তারপর দ্বিতীয় যে রাশিটা ছিল সেটা আমরা হুবহুব লিখে দিয়েছি। দেখো, এখানে আমরা হুবহুব লিখতে পারছি এজন্য আমরা দেখতেছি যে আমার প্রথম রাশিটা যেভাবে আছে ঠিক দ্বিতীয় রাশিটা যদি আমি ওইভাবে বসাই তাহলে কিন্তু রাশিগুলো সদিশ হয়, ঠিক আছে? দেখো, তুমি এই জায়গাতে 5x আছে, নিচের যে দ্বিতীয় রাশিটার মধ্যেও কিন্তু 2x আছে। আমরা জানি যে আক্ষরিক পদগুলো যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে কি? সদিশ। সাংখ্যিক সংখ্যা যাই থাকুক না কেন, আক্ষরিক যে অক্ষরগুলো আছে এগুলো মিলে গেলেই কিন্তু মূলত আমরা বলতে পারি আমার এই পদটা কি? সদিশ পদ। তারপর দেখো, এখানে বলা আছে -4y। দেখো, এখানেও y আছে, এখানে y আছে, yও মিলে গেছে, তাহলে বোঝা গেল এটাও সদিশ পদ। তারপরে দেখো +3z, দেখো এখানেও z আছে, এখানেও z আছে, তাহলে এটাও কিন্তু সদিশ পদ। যেহেতু আমাদেরকে সদিশ পদে লিখতে বলছিল ওপরে, তো দেখো এবার আমরা কি করব? আমি তোমাদেরকে গত পর্বতে বলেছিলাম যে চিহ্নর পরিবর্তন ঘটবে। মানে নিচের যে রাশিটা আছে সেই রাশির চিহ্ন পরিবর্তন ঘটবে যখন আমরা বিয়োগ করব ওই ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা জানি যে যোগাত্তর বিপরীত করে নিতে হবে আমাদেরকে। তাহলে দেখো, প্রথম রাশিতে কোনো পরিবর্তন ঘটবে না, প্রথম রাশির কোনো চিহ্নের পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র দ্বিতীয় রাশিতে চিহ্নের পরিবর্তন ঘটবে। দেখো, এখানে আসে হচ্ছে দ্বিতীয় রাশিতে, এই জায়গাতে আসে হচ্ছে প্লাস, কিন্তু আমরা সেটাকে মাইনাস ধরে নিতে হবে। তারপর দেখো, এখানে আসছে মাইনাস, আমরা এটাকে প্লাস ধরে নিতে হবে। তারপর দেখো, কিছু নাই মানে হচ্ছে 2x এর পূর্বে কিছু নাই, তার মানে হচ্ছে কি? সেটা প্লাসের, তো এটাকে আমরা মাইনাস ধরে নিতে হবে,
ঠিক আছে, জাস্ট চিহ্নর পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এবার আমি থ্রি জেডের আগে আমরা কি করব, মাইনাস ধরবো। ঠিক আছে, তাহলে মাইনাসে আর উপরে আছে প্লাস, তো মাইনাসে প্লাসে কি বলো তো, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে আমরা কি করতে হবে, 6z থেকে যদি আমরা 3z বিয়োগ করি তাহলে আমরা জানি 3z থাকে। ঠিক আছে, মানে 6 থেকে যদি 3 চলে যায় তাহলে 3 থাকে, আর জেডের জেড, অর্থাৎ 6z থেকে 3z যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 3z। ঠিক আছে, তারপর দেখো পরের রাশিতে যদি আমরা যাই, যেহেতু এখানে বিয়োগ আছে কিন্তু আমরা ধরতে হবে এই যোগ চিহ্নটাকে, তাহলে 4y এর পূর্বে আমরা যোগ চিহ্ন ধরবো। তাহলে দেখো এই জায়গাতে প্লাস আছে, তাহলে 4y এর পূর্বে প্লাস আছে আর উপরেও কিন্তু প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি বলো তো, প্লাসে প্লাসে প্লাস হয়। তাহলে প্লাসে প্লাসে প্লাস যদি হয় তাহলে সেটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে 7y আর হচ্ছে 4y যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 11y পেয়ে যাই। তারপরেরটা যদি আমরা যাই, দেখো 5x এর পূর্বে কিছু নাই মানে হচ্ছে প্লাসের, 2x দ্বিতীয় রাশি, 2x আছে তার পূর্বে কিছু নাই মানে প্লাসের আছে। আমরা জানি দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন ঘটবে, তাহলে 2x এর পূর্বে আমরা মাইনাসটাকে ধরবো। তাহলে মাইনাস আর হচ্ছে উপরে হচ্ছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে 5x থেকে যদি আমরা 2x বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 3x পাই। তাহলে দেখো আমি আশা করি তোমরা 1 নম্বরের অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। অতএব নির্ণয় বিয়োগফল হচ্ছে আমাদের 3x প্লাস 11y প্লাস 3z, এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। এবার দিয়ে আমরা 2 নম্বরটা দেখি, হুবাহুব একইভাবে 2 নম্বরেরটা, তবে 2 নম্বরেরটা একটু সবগুলা সদিশ পদ নেই, কিছু বিসদৃশ পদও আসে। তো দেখো আমরা এবার একটু দেখব 2 নম্বরের দিকে যদি তোমরা একটু খেয়াল করো, এই যে 2 নম্বরের অঙ্কটা আমাদের এখানে আছে প্রথম রাশি যে 2x মাইনাস 25pa প্লাস 221z এর যোগাত্মক বিপরীত রাশি হলো, যেহেতু আমরা জানি যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে উপরে যে রাশিটা আছে তার যে চিহ্নগুলো যেখানে আছে ওই চিহ্নগুলোর সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। দেখো আমরা যদি দেখি 2x এর পূর্বে কিছু নেই মানে হচ্ছে প্লাসের, এজন্য আমরা লিখতে পারি যেহেতু 2x প্লাসের সেটা হবে মাইনাস 2x। তারপরে দেখো 5 এর পূর্বে কিন্তু আমাদের মাইনাস আছে, তাহলে যোগাত্মক বিপরীত করতে গেলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 25pa। তারপর দেখো এই জায়গাতে 21z এর পূর্বে কিন্তু প্লাস আছে, তাহলে যোগাত্মক বিপরীত করতে হলে আমাদের কী হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস 21z। ঠিক আছে, কারণ যোগাত্মক বিপরীত সম্পর্কে আমি আমার গত পর্বগুলোতে খুব ভালো করে আলোচনা করেছি। যদি তোমরা কেউ যোগাত্মক বিপরীত পর্বটা আমার না দেখো তাহলে কিন্তু তোমরা যে এই চ্যানেলের প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে যেয়ে কিন্তু তুমি এই যোগাত্মক বিপরীত যেই অধ্যায়টা আছে, যে পর্বটা আছে সে পর্বটা তোমরা দেখে আসবে। তারপর দেখো এবার প্রথম রাশিতে যদি আমরা যাই, এখানে বলছে প্রথম রাশির সাথে, তাহলে প্রথম রাশি থেকে আমরা এটা পেয়েছিলাম তাই না, প্রথম রাশি থেকে আমরা এটা পেয়েছি, এই জায়গাতে আমরা কিন্তু যোগাত্মক বিপরীত করে এটা পেয়েছি, এটাই কিন্তু আমরা এই জায়গাতে এই রাশিটা যোগ করব। তাহলে এখানে কী বলছে দেখো, প্রথম রাশির সাথে মাইনাস 2x প্লাস 25pa মাইনাস 21z রাশি যোগ করি, তাহলে বোঝা গেল আমাদের প্রথম রাশি ছিল এইটা আর এটা ছিল মূলত দ্বিতীয় রাশি, এটাকে আমরা যোগাত্মক বিপরীত রাশি করছি, সেটা ছিল দ্বিতীয় রাশি। এবার দেখো মাইনাস 2x, দেখো এই জায়গাতে x আছে এখানেও x আছে, তাহলে x যখন মিলে যায় আমরা জানি কি যে আক্ষরিক অক্ষরগুলো যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে সদিশ। তাহলে দেখো এখানে x মিলে গেছে, তাই 29-এর নিচে কিন্তু আমরা মাইনাস 2x ব্যবহার করেছি। তারপর দেখো প্রথম রাশিতে কিন্তু কোনো কি নাই, প্রথম রাশিতে y আছে 35y আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে y এর কোনো ঘর নেই, এজন্য প্লাস 35 এভাবেই থাকবে। এখানে নিচে কিছুই হবে না, যদি তোমরা চাও এখানে প্লাস দিয়ে একটা শূন্য দিয়ে দিতে পারো, যদি তোমরা চাও, না দিলেও হবে, অসুবিধা নেই। তারপর দেখো এই জায়গাতে আমরা খেয়াল করি যে প্লাস 21z, তা আমরা কিন্তু দ্বিতীয় রাশিতেও 21z পেয়েছিলাম, দেখো দ্বিতীয় রাশিতে কিন্তু এখানে 21z আছে, তাহলে আমরা লিখছি মাইনাস 21z। তারপর দেখো প্লাস 25pa, দেখো প্রথম রাশিতে কিন্তু 25pa কোথাও নেই, এই জন্য এটা আলাদা প্লাস 25pa আমরা দিয়ে দিয়েছি। এবার দেখো
যেহেতু +25 পেয়ে আছে, তাহলে এটার সাথে যেহেতু কেউ নেই এখানে, তাহলে এটা যা আছে তাই বসে যাবে, আর প্লাসের প্লাস বসবে। তারপর দেখো এই জায়গাতে যদি আমরা খেয়াল করি, এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এই জায়গাতে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস। তো বলো তো 21 থেকে যদি আমরা 21 বিয়োগ করি, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি, অথবা আমাদের বিয়োগ করতে হবে, তো 21 থেকে যদি আমরা 21 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কিছুই থাকে না, অথবা আমরা প্লাসে মাইনাসে মাইনাস সেটাকে কেটেও দিতে পারি চাইলে। ঠিক আছে, তারপর দেখো এখানে যেহেতু কিছু নেই, এই ঘরের মধ্যে যেহেতু শুধুমাত্র আমি শূন্যটাই মাত্র দিলাম, তো শূন্য থাকলে থাকা যে কথা না থাকা একই কথা, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে +35y, তাই আমরা +35y বসিয়ে দিছি। তারপর দেখো এই জায়গাতে আছে মাইনাস, আর উপরে 29-এর পূর্বে সেটা হচ্ছে প্লাসের, আমরা জানি কিছু নাই মানে হচ্ছে প্লাস, তাহলে দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে 29x থেকে যদি আমরা কি করি 2x বিয়োগ করে দিই, তাহলে আমরা কিন্তু পাই 27x। তাহলে দেখো 27x যে আমরা পাইলাম সেটা প্লাসের, কারণ আমরা জানি বড় চিহ্ন, যে বড় সংখ্যাটা যেটা থাকবে সেটা যেই চিহ্ন থাকবে ওই চিহ্নটাই আমরা ব্যবহার করব। যেহেতু 29 হচ্ছে প্লাসের, অতএব এটা আমরা প্লাসেরই রাখবো। আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। দেখো নির্ণয় বিয়োগফল হচ্ছে এটা। আশা করি তোমরা দ্বিতীয় নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।